বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। কালো জাদু যে একজন মানুষের জীবন কিভাবে দুনিয়াতেই জাহান্নাম বানিয়ে দিতে পারে সেটা শুধুমাত্র তারাই জানে যারা কালো জাদুর শিকার হয়েছে। ফারাহ নামের মাদ্রাসায় পড়া এই মেয়েটি জান্নাতের আশায় বিয়ে করেছিল, কিন্তু বিয়ের পর থেকেই তার সাথে এমন সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে যার ইহজাগতিক কোনো ব্যাখ্যা হয় না। তার মাথার চুল, পোশাকের অংশ এবং ঘাড়ের কাছের কয়েক টুকরো চামড়া কেটে নিয়ে তারই বাড়ির আপন কেউ ভয়ঙ্কর কালো জাদু করে শয়তানের উপাসনা করছে। কিন্তু কে সেই ব্যক্তি? ফারাহ কিছুই বুঝতে পারছে না। এতিম মেয়ে ফারার জীবন যেন জীবন্ত অবস্থাতেই জাহান্নামের মতো ভয়ঙ্কর অভিশাপ এবং নির্মম কষ্ট সহ্য করছে। হ্যালো বন্ধুরা, ইন্দোনেশিয়ান কালো জাদু এবং শয়তানের উপাসনা করা একটি অসাধারণ গল্প নিয়ে নির্মিত ওয়ানিতা আহলি নেরাকা নামের ভয়ঙ্কর এই মুভিটি দেখতে চলেছেন আজকে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক ফারাহের সাথে কেমন সব নির্মম ঘটনা ঘটেছিল। এই মেয়েটির নাম ফারাহ। সে ছোট থেকেই একটি এতিমখানাতে পড়াশোনা করে বড় হয়েছে, কারণ অনেক ছোটবেলাতেই তার বাবা মা মারা গেছে। কিন্তু ছোটবেলা থেকেই এই মাদ্রাসায় পড়ার কারণে ধর্মের অনুশাসন মেনে চলতে হয়েছে তাকে, এবং তাকে শিক্ষা দেওয়া হয়েছে একমাত্র সে যদি তার স্বামীর আনুগত্য করে এবং সারা জীবন তার স্বামীকে ভালোবাসে তাহলেই সে পরকালে জান্নাত লাভ করবে। ফারাহ একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে। এই এতিমখানাতেই আরও অনেকগুলো মেয়ে পড়াশোনা করে তার সাথেই বড় হচ্ছে, আর তাদেরই একজন ছিল দিনা নামের এই মেয়েটি। তারা একে অপরকে অনেক ভালোবাসে এবং নিজেদের মধ্যে সবসময় আপন বোনের মতো সম্পর্ক বজায় রাখে। একদিন একটি গাড়িতে করে তাদের মাদ্রাসায় ওয়াহাব নামের একজন লোক আসে। সে স্থানীয় পলিটিশিয়ান, এছাড়াও এলাকার বেশ পরিচিত একজন লোক। ওয়াহাব মাদ্রাসায় ওস্তাদের সাথে কথা বলে। সে এই এতিমখানার কোনো একটি মেয়েকে বিয়ে করতে চায় এবং সারা জীবন তার সাথেই কাটাতে চায়। যেহেতু ওয়াহাব একজন ভালো মানুষ এবং এলাকার পরিচিত, তাই ওস্তাদ এখানকার একটা মেয়ের সাথে তার বিয়ে দিতে রাজি হয়ে যায়। এদিকে তারা যখন ভিতরে বসে আলোচনা করছিল তখন ফারাহ বাইরে দরজায় কান পেতে তাদের গল্প শুনছিল। এখানেই সে শুনতে পারে ওয়াহাব একটি বিয়ে করার জন্য আজকে এখানে এসেছে। এই কথাটি শুনে ফারাহ তার বোন দিনাকে বলে, দুনিয়াতে যদি কেউ তার স্বামীর খেদমত করে এবং তার আনুগত্য করে তাকে ভালোবেসে যায় তাহলে পরকালে একজন মেয়ের জন্য জান্নাত পাওয়া অনেক সোজা হয়ে যায়। তাই সে জান্নাত পাওয়ার জন্যই একটা বিয়ে করতে চায়। যেহেতু ফারাহ স্বেচ্ছায় বিয়ে করতে রাজি আছে, তাই 2-1 দিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায়। স্বামীর বাসায় এসে ফারাহের দিন খুব ভালোভাবে কেটে যাচ্ছিল। যেহেতু সে কোরআনে পড়েছে স্বামীর সেবা যত্ন করলে এবং সবসময় তার আনুগত্য করলে পরকালে জান্নাত পাওয়া যাবে, তাই সে তার স্বামীকে প্রচণ্ড যত্ন করে। এছাড়াও তার স্বামীও তাকে অনেক ভালোবাসে। আর এভাবেই তাদের দিন কেটে যাচ্ছিল। ফারার জীবনটা খুব ভালোভাবেই কেটে গেলেও সে জানে না পরকালে জান্নাত লাভের আশায় স্বামীর বাড়িতে এসে এই দুনিয়াতেই সে জাহান্নামের মতো ভয়ঙ্কর কষ্ট পেতে চলেছে। ওয়াহাব যেহেতু একজন স্থানীয় পলিটিশিয়ান ছিল, তাই সে একটা অনুষ্ঠানে গিয়ে নিজের ওয়াইফ ফারাহকে সবার সামনে পরিচয় করিয়ে দেয়। কিন্তু সেখানেই ফারাহ প্রথমবারের মতো অনুষ্ঠানে আগত দর্শকদের ভিতরে একজন কালো কাপড় পরা বিভৎস চেহারার নারীকে দেখতে পায়। কিছুক্ষণের মধ্যেই ওই দর্শকদের মধ্যে একজন নারীর নাক দিয়ে গলগল করে রক্ত বের হতে শুরু করে। ওই মেয়েটি তখন চিৎকার করে উঠলে সবাই তার কাছে ছুটে আসে, কিন্তু ফারাহ সেই কালো বোরখা পরিহিত বিদঘুটে চেহারার মহিলাটিকে আর কোথাও দেখতে পায় না। তবে এই বিষয়টাকে নিজের মনের ভুল ভেবে সবকিছুই ভুলে যায় সে। বাসায় যাওয়ার পথে তারা রাস্তার মধ্যে ওয়াহাবের বিরোধী দলীয় পার্টির নেতাকে ভোটের প্রচারণা চালাতে দেখতে পায়। ওয়াহাব তখন ফারাহকে বলে এই লোকটির জন্যই সে ভোটে পাশ করতে পারছে না, কারণ সে এই এলাকাতে খুবই জনপ্রিয়। কিন্তু ফারাহ তার স্বামীর হাত ধরে তাকে সাহস দেয় এবং বলে, তুমি নিশ্চয়ই একজন সৎ এবং ভালো মানুষ, তাই এবার ভোটে তুমিই জয়লাভ করবে। বাসায় এসে ফারাহ তার মোবাইল ফোনে হাদিস শুনছিল এবং রান্না করছিল, কিন্তু হঠাৎ করে তার হাজব্যান্ড তাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে। কিন্তু ফারাহ যখনই পিছন দিকে ঘোরে তখন সে আর কাউকেই দেখতে পায় না। কাউকে দেখতে না পেয়ে সে অনেক ভয় পেয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই সেখানে তার হাজব্যান্ড আসে, আর সারাহ এই বিষয়টাকে আবারও নিজের মনের ভুল ভেবে সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করে। ওয়াহাব ফারাহকে নিজেই তার নখগুলো কেটে দিচ্ছিল, কিন্তু নখ কাটতে কাটতে হঠাৎ করে ফারার আঙ্গুলের মাথা একটুখানি কেটে যায়। আর এই কারণে ফারাহ মনে করে হয়তো তার স্বামী ভুল করে এটা করে ফেলেছে, আর এজন্য সে কিছুই মনে করে না। নখ কাটা হয়ে গেলে তার স্বামী নখগুলো নিয়ে সেখান থেকে চলে যায়, আর ফারাহ মনে মনে ভাবে হয়তো এগুলো বাইরে ফেলে দেওয়ার জন্যই সে নিয়ে গেল।
ওহাবের বড় একটা গরুর ফার্ম ছিল। রাত যখন অনেক গভীর হয় তখন দেখা যায় ওহাবের বাসার কাজের মহিলাটা একটা থালায় করে কী সব বিদঘুটে জিনিস নিয়ে এসে তাদের গরুকে খাওয়াচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে ওই থালায় মন্ত্র পড়তে পড়তে ফারাহের সেই নখগুলো ফেলছে। ফারাহ তার রুমে নামাজ আদায় করছিল, কিন্তু নামাজ শেষ হতেই কেউ যেন দরজায় নক করে। ফারাহ দরজা খুলে দিতে গিয়ে দেখতে পায় ঘরের লাইটগুলো অন অফ হচ্ছে। একসময় হঠাৎ করে সব আলো নিভে যায়। কেউ ফারাহকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। পড়ে গিয়ে সে দেখে টেবিলের নিচে সেই কালো বোরকা পরা মহিলাটি তাজা রক্তমাখা কিছু একটা খাচ্ছে। এটা দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে। যাই হোক, পরদিন সকালে তাদের বাসায় কাজের মহিলাটি ফারাহের মেকআপ করে দিতে এসেছিল, কিন্তু সে ফারাহকে কিছুক্ষণের মধ্যেই বশীভূত করে ফেলে এবং হঠাৎ করে তার মাথা থেকে এক গাছি চুল ছিঁড়ে নেয়। আর আপনারা সবাই জানেন এই চুল দিয়ে কি হবে। এরপর ফারাহকে ওহাব তার মাদ্রাসায় নিয়ে যায়। বহুদিন পর সেখানে তার সব আপন মানুষগুলোকে দেখে ফারাহ অনেক খুশি হয়, কিন্তু তার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। তারা সবাই মিলে যখন তাদের ওস্তাদের বক্তব্য শুনছিল তখন হঠাৎ করে সে আবারও পিছনে কালো বোরকা পরিহিত সেই বিদঘুটে চেহারার মহিলাটিকে দেখতে পায়। তাকে দেখে ফারাহ মনে মনে দোয়া কালাম পড়তে শুরু করে, কিন্তু সেই মহিলাটি তার সামনে দিয়ে চলে যায়। তাকে ওদিকে যেতে দেখে ফারাহ তার পিছু পিছু যাওয়া শুরু করে, কিন্তু বাথরুমের মধ্যে ঢুকে সে দেখতে পায় বাথরুমের মধ্যে একটি গরু দেখা যাচ্ছে, কিন্তু সে কিছুই বুঝে উঠতে পারে না। তারপর সেই মহিলাটি আবারও তার সামনে এসে তাকে খেয়ে ফেলতে যায়। তাকে দেখে ফারাহ চিৎকার করে ওঠে, কিন্তু তখনই সেখানে দিনা চলে আসে। বাইরে বের করে দিনা তাকে শান্ত করে, তারপর ওহাব তাকে নিয়ে চলে যায়। বাসায় ফিরে ফারাহ স্বামীর সাথে এই কথাগুলো বলে যে তার হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, কারণ বারবার তার মনে হচ্ছে কেউ হয়তো তাকে পিছু করছে। কিন্তু এই সব কথা শুনে ওহাব তাকে বলে, ওগুলো হয়তো তোমার মনের ভুল, তাই সব কিছু ভুলে যাও। ফারাহ তো নিজেই সব কিছু ভুলে যেতে চায়। সে শান্তিতে তার হাজব্যান্ডের সাথে বসবাস করতে চায়, কিন্তু হঠাৎ করেই তারা শুনতে পায় তাদের বাসায় যেন কেউ কোনো ভাঙচুর করছে। প্রচণ্ড শব্দে বাড়ি কেঁপে ওঠে এবং সেই সাথে পুরো বাড়িটি অন্ধকারে ঢেকে যায়। ওহাব ফারাহকে রেখে সেখান থেকে চলে যায়, কিন্তু ফারাহ কিছুক্ষণ পর একটা লাইট নিয়ে ওহাবের রুমে গিয়ে দেখতে পায় ওহাব যেন কোনো শয়তানের উপাসনা করছে। সে মনে মনে মন্ত্র পড়ছে এবং তার সামনে তাদেরই বিরোধী দলীয় পার্টির নেতার ছবি রাখা আছে। হঠাৎ করেই কোনো একটা শয়তান ফারাহর শরীরে ভর করে, আর ফারাহকে দেখতে কেমন অদ্ভুত চেহারার লাগে। ওই শয়তান ফারাহকে দিয়ে একটি মানুষের শরীরে কাফনের কাপড় পরিয়ে দেয়, আর ফারাহ নিজের শক্তির বিরুদ্ধে এসব করছে। কাফনের কাপড় বাঁধা সেই লোকটি ধীরে ধীরে উঠে যেতে শুরু করে, আর হঠাৎ করেই সবকিছু শেষ হয়ে যায়। কিন্তু এই সব কিছু শেষ হতেই ফারাহ নিজেকে তার রুমে আবিষ্কার করে, অর্থাৎ এতক্ষণে সকাল হয়ে গেছে। ঘুম ভাঙতেই সে বাইরে এসে দেখতে পারে তাদের বাসায় কয়েকজন লোক এসেছে। তারা খবর দিয়ে যায় তাদের বিরোধী দলীয় পার্টির নেতা সেই লোকটি মারা গেছে। এই লোকের ছবিটি সামনে নিয়ে গতকাল রাতে ওহাব শয়তানের উপাসনা করছিল। ওহাব তার স্ত্রী ফারাহকে নিয়ে সেই নেতাকে দেখতে যায়। তার পাশে বসে ফারাহ দোয়া কালাম পড়ছিল, কিন্তু তার স্বামী তাকে রেখে বাইরে চলে গেলে ফারাহ একটি দোয়ার বই হাতে নেয় পড়ার জন্য, কিন্তু সে ওই বইয়ে কোনো অক্ষর দেখতে পায় না। পাশ থেকে আরেকটা বই তুলে নিয়ে সে দেখতে পায় এই বইটিও আগের বইটির মতো একদম ফাঁকা, কিন্তু হঠাৎ করে এই বইয়ের অক্ষরগুলো দৃশ্যমান হচ্ছে এবং আবারও অদৃশ্য হয়ে যাচ্ছে। ফারাহ কিছুই বুঝে উঠতে পারে না যে তার সাথে এমন ঘটনা কেন ঘটছে। হঠাৎ করে ফারাহ দেখতে পায় তার সামনে ওই মৃত মানুষটি জেগে উঠেছে এবং চিৎকার করে তাকে বলছে, আমার মৃত্যুর জন্য তুই দায়ী, তুই আমাকে মেরে ফেলেছিস শয়তানি। এসব দেখে সারাহ ভয়ে চিৎকার করে ওঠে, আর সেখানে থাকা সবাই তার সেই চিৎকারে ভয় পেয়ে যায়। ফারাহর ওস্তাদ এবং তার বউ উমি তাকে শান্ত করে, কিন্তু চোখ খুলেই ফারাহ দেখতে পায় সবকিছু আবারও আগের মতো শান্ত হয়ে গেছে। ওহাব ফারাহকে গাড়িতে করে বাসায় নিয়ে চলে যায়। গাড়িতে বসে ওহাব তখন ফারাহকে বলে, এবার আর শুধুমাত্র একজন আমার প্রতিদ্বন্দ্বী বাকি থাকলো, কিন্তু তাকেও আমি হারাবো, নিশ্চয়ই আমি জিতবো এই খেলায়। ফারাহ তাকে কিছু বলতে গেলে সে তাকে থামিয়ে দেয়। এদিকে উমি তার স্বামী ফারাদের ওস্তাদকে বলে, আমাদের ফারার উপর নজর রাখা উচিত, কারণ আমার মনে হচ্ছে ওহাব হয়তো তার সাথে কিছু একটা করছে, আর এ কারণেই তার উপর শয়তানের ছায়া আসর করেছে। কিন্তু ওস্তাদ তাকে বলে সে এখন অন্য একজনের বউ, তাই আমাদের কিছুই করার নেই।
ফারাহ যেহেতু অসুস্থ ছিল তাই উমি তার নিজের হাতের বানানো কিছু খাবার দিনার কাছে দিয়ে ফারাহদের বাসায় দিয়ে আসতে বলে। দিনা তাদের বাসায় খাবার দিতে গেলে ওহাব তার সাথে খারাপ ব্যবহার করে খাবারটা নিয়ে তাকে চলে যেতে বলে। দিনা তখন মন খারাপ করে সেখান থেকে চলে আসে। সে কিছুই বুঝতে পারে না যে ওহাব তার সাথে এমন আচরণ কেন করলো। রাতের বেলা ফারাহ ফ্রিজ খুলতে গিয়ে আবারও সেই লোকটিকে একই অবস্থায় দেখতে পায় এবং ওই লোকটি বারবার তার মৃত্যুর জন্য ফারাহকেই দোষারোপ করছিল। তাকে দেখে ফারাহ চিৎকার করতেই কাজের মহিলা তার কাছে আসে এবং তার মাথা থেকে আবারও এক গাছি চুল ছিঁড়ে নেয়। এটা দেখে ফারাহ কিছুই বুঝতে পারে না, তাই সে ওই কাজের মহিলার পিছু পিছু যায়। সে দেখতে পায় মহিলাটি সোজা তাদের ফার্মে চলে গেল। তারপর সে নিজের সামনে একটা থালা সাজিয়ে শয়তানের উপাসনা শুরু করে আর জোরে জোরে অদ্ভুত সব মন্ত্র পড়তে থাকে। ফারাহ একটা দেওয়ালের ফাঁক দিয়ে ওই মহিলার এমন কাজ দেখে অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পেরেছে এই মহিলাটি শয়তানের উপাসনা করছে। ফারাহ তার নিজের মোবাইল ফোনটি বের করে এগুলো ভিডিও করতে শুরু করে, কিন্তু হঠাৎ করে সে দেখতে পায় মহিলাটা সেখান থেকে যেন উধাও হয়ে গেছে। ভিডিও করতে করতে হঠাৎ করেই ফারাহর সামনে সেই কালো বোরকা পরা মহিলাটি চলে আসে আর তাকে দেখে ভয় পেয়ে ফারাহ সেখান থেকে পালিয়ে নিজের রুমে চলে যায়। রুমে এসেই সে ওই ভিডিওগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিনার কাছে পাঠিয়ে দেয়, কিন্তু হঠাৎ করে তার স্বামী সেখানে চলে আসে এবং তার হাত থেকে মোবাইলটি কেড়ে নিয়ে ওই ভিডিওগুলো ডিলিট করে দেয় এবং সাথে সাথে সে ফারাহকে মারতে শুরু করে। দিনা এই ভিডিওগুলো পেলেও সে যখন প্লে করে দেখতে যাবে তখন সে দেখতে পায় ভিডিওগুলো ইতোমধ্যেই ডিলিট করা হয়ে গেছে। এই কথাগুলো দিনা তার ওস্তাদের বউ উমিকে বলে, কিন্তু উমি তাকে বলে আমাদের তো কিছুই করার নেই, কারণ সে ইতোমধ্যেই একজনের বউ হয়ে গেছে এবং তার সমস্ত দায় দায়িত্ব এখন তার ওপরেই। এরপর সকাল হতেই ফারার যখন ঘুম ভাঙে তখন তার স্বামী ওহাব তার জন্য এক গ্লাস দুধ নিয়ে এসে দেয়। এটা খেতেই ফারা আবারও অজ্ঞান হয়ে পড়ে আর তখন ওহাব কিছু জিনিস নিয়ে এসে ফারার ঘাড় থেকে কয়েক টুকরো চামড়া কেটে নিতে শুরু করে। ওগুলো কেটে নিয়ে এসে ওহাব একটা গরুর মাথায় লাগিয়ে নিজে অদ্ভুতভাবে সেজে শয়তানের উপাসনা করতে শুরু করে এবং গরুকে কিছু একটা খাওয়ায়। তারপর সেই গরুগুলোকে দুধ দোয়ায়। সেই দুধ বোতলজাত করে পরদিন সকালে সে গ্রামের সবাইকে খাওয়ায়। এদিকে ঘুম ভাঙতেই কাজের মহিলা ফারার ঘাড়ের ক্ষত পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছিল। তখন ফারা তাকে বলে আমি আসলে বিয়ে করেছিলাম জান্নাতে যাওয়ার আশায়, কিন্তু শুধুমাত্র বিয়ে করার কারণে পৃথিবীতেই আমাকে জাহান্নাম দেখতে হচ্ছে। এই জিনিসটা আমাকে খুব ব্যথা দিচ্ছে। ফারাহ ওহাবের ভোটের প্রচারণায় এসেছিল, কিন্তু সেখানেও সে মানুষের মধ্যে আবারও ওই মহিলাটিকে দেখতে পায়। মহিলাটি তাকে বারবার বলছিল জাহান্নামের দরজাতে তোমাকে স্বাগতম। তাকে দেখে ফারাহ ভয় পেয়ে চিৎকার করে, তবে ধীরে ধীরে সে দেখতে পায় তার আশেপাশে সব মানুষগুলোই এক একটা সাক্ষাৎ নর শয়তানে পরিণত হয়েছে। তাদেরকে দেখে সে জোরে চিৎকার করলে ওহাব তাকে নিয়ে বাসায় চলে যেতে চায়, কিন্তু তার ওস্তাদ তাকে জোর করে মাদ্রাসাতে নিয়ে আসে। কিন্তু ধীরে ধীরে ফারাহ আরও অসুস্থ হয়ে পড়ে এবং তার উপরে ভয়ঙ্কর শয়তান ভর করে। ওহাব তাকে একটি টেবিলের ওপর তুলে তার কানে কানে কি একটা মন্ত্র পড়ে দেয় আর এর ফলে সেই শয়তান আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এদিকে ওস্তাদ কোরআনের আয়াত পড়ে তার শরীর থেকে শয়তান তাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু ওহাবও নিজের মন্ত্র পড়ে শয়তানকে আরও শক্তিশালী করে। ফারাহকে ওই শয়তান উপরে তুলে আছড়ে ফেলে। ওস্তাদ আরও দোয়া পড়ে এবং ওহাবের সাথে তার একটা নীরব প্রতিযোগিতা শুরু হয়। ফারাহ এবার আরও ভয়ঙ্কর হয়ে যায়। সে ওস্তাদের ওপর আক্রমণ করে, কিন্তু ওস্তাদ কোরআনের আয়াত পড়া থামায় না। হঠাৎ করে সে সবাইকে ফেলে ওস্তাদের ওপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে। তবুও ওস্তাদ যুদ্ধ চালিয়ে যায়। সে তাকে আটকে ফেলেছিল। এদিকে মনে মনে ওহাবও মন্ত্র পড়ে যাচ্ছিল, তবে শেষ পর্যন্ত এই গেমে ওস্তাদি জয়লাভ করে। ফারাহর থেকে শয়তান চলে যেতেই সে অসুস্থ হয়ে পড়ে এবং তার মুখ দিয়ে রক্ত বমি ওঠে। ওহাব ফারাহকে নিয়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে ওহাব ফারাহকে প্রচণ্ড মারতে থাকে এবং তাকে বলে তোর জন্য আমার সমস্ত পরিকল্পনা শেষ হয়ে যাচ্ছে, অথচ আমি সেই মহাশক্তি পাবার খুব কাছাকাছি অবস্থান করছি। কিন্তু ফারাহ তার স্বামীকে বলে আমি ভেবেছিলাম তোমার মাধ্যমে জান্নাতে যাব, কিন্তু তুমি সাক্ষাৎ একটা নরপশু। তোমাকে অনুগত করাও আমার জন্য মহাপাপ। এবার ওহাব আরও রেগে গিয়ে তাকে মারতে থাকে এবং বলে আজকেই আমাকে এই গেম শেষ করতে হবে, আজকে আমি সেই মহাশক্তির উৎস হাতে পাবো। এগুলো বলে সে ফারাহকে নিজের বেল্ট খুলে পেটাতে শুরু করে। তারপর ওহাব চলে গেলে কাজের মহিলাটি তার কাছে এসে তাকে বলে তুমি আজকেই এই বাড়ি থেকে পালিয়ে যাবে,
আমি তোমাকে হেল্প করব। এই বলে সে ওস্তাদের কাছে ফোন দিতে যাচ্ছিল, কিন্তু তখনই ওহাব চলে আসে এবং ফোনটি কেড়ে নিয়ে তাকে উপাসনার জন্য প্রস্তুত হতে বলে। ওস্তাদ ফোন ধরে যখন কথা বলতে যাচ্ছিল তখন হঠাৎ করে ফোনটা কেটে যাওয়ায় তার কিছু একটা সন্দেহ হয়, তাই সে ফারাহকে দেখতে যাওয়ার জন্য প্রস্তুত হতে শুরু করে। কিন্তু সেই মুহূর্তে সেখানে ওহাবের কয়েকজন লোক এসে ওস্তাদকে আর বের হতে দেয় না। তবে ওস্তাদের বউ উমি দিনাকে বলে, তুমি দ্রুত ফারাহদের বাড়ি চলে যাও এবং তাকে প্রোটেক্ট করার সব রকম ব্যবস্থা করো। তার নির্দেশ পেয়ে দিনা ফারাহদের বাড়িতে চলে আসে। কিন্তু এদিকে ইতোমধ্যেই কাজের মহিলাটি ফারাহকে বাইরে বের করে দিচ্ছিল, কিন্তু ওহাবের লোকজন তাদেরকে দেখে ফেলে এবং ওহাব ফারাহকে ধরে নিয়ে মারতে মারতে সেই উপাসনার ঘরে নিয়ে যায়। তারপর সে ফারাহকে একটা টেবিলের ওপর শুইয়ে দিলে ফারাহ তাকে বলে, তুমি ভয়ঙ্কর একজন গরুর রূপধারী ডিমনের উপাসক, তাই না? কিন্তু নিজের স্ত্রীকে কিভাবে ওই শয়তানের উদ্দেশ্যে বলি দিতে পারো তুমি? এগুলো বলে সে বারবার ওহাবের কাছে নিজের প্রাণ ভিক্ষা চায়। কিন্তু ওহাব তাকে বলে, তোমাকে বলি দিলেই আমি ওই ভয়ঙ্কর শয়তানের সব ক্ষমতা পেয়ে যাব। এই বলে সে ফারাহকে একটি কাফনের কাপড়ে মুড়িয়ে দেয় এবং নিজে উপাসনার জন্য প্রস্তুত হতে চলে যায়। ওহাব চলে যেতেই সেখানে দিনা এসে ফারাহর কাছে পৌঁছে যায়। দিনা এসে দেখতে পায় ফারাহকে একটা কাফনের কাপড়ে মোড়ানো হয়েছে। তাকে এই অবস্থায় দেখে সে ভয় পেয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে সে কাঁদতে শুরু করে। সে ফারাহকে বাঁচানোর জন্য একটা চেষ্টা করতেই সেখানে এসে উপস্থিত হয় ওহাব। দিনা ওহাবকে ঠেকাতে যায়, কিন্তু সে তাকে ধরে দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং একটি মাটির পাত্র দিয়ে তার মাথায় আঘাত করলে সে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। এবার ওহাব আবারও ফারাহকে ওই টেবিলের ওপর শুইয়ে তার কপাল থেকে কিছুটা চামড়া এবং মাথা থেকে কিছুটা চুল কেটে নিয়ে শয়তানের উপাসনা করতে বসে যায়। ফারাহ দেখতে পায় একটা ভয়ঙ্কর গরুর রূপধারী শয়তান তার দিকে যতই এগিয়ে আসছে ওহাব ততই শক্তিশালী হচ্ছে। কিন্তু ওহাব যখন ওই ডিমনের সমস্ত ক্ষমতা এবং ডেভিলদের জগতের সমস্ত পাওয়ার পেয়ে যাবে, ঠিক তখনই ফারাহ টেবিল থেকে নিচে নেমে গিয়ে ওই গরুর কঙ্কালসার মাথাটি নিচে ফেলে দেয়, আর এতে করে ওই শয়তানটি নিমেষে ভ্যানিশ হয়ে যায়। এটা দেখে ওহাব প্রচণ্ড রাগে পুড়তে পুড়তে ফারাহকে মেরে ফেলতে যায়, কিন্তু সে যখনই তাকে মেরে ফেলবে তখনই তাদের মাঝখানে দিনা চলে আসে। ওহাব তখন ফারাহকে ছেড়ে দিয়ে দিনাকেই মেরে ফেলে, আর এটা দেখে ফারাহ পাশে পড়ে থাকা একটা মহিষের শিং তুলে নিয়ে ওহাবের বুকে ঢুকিয়ে দেয়, আর এখানেই সবকিছু শেষ হয়ে যায়। ফারাহ বেঁচে গেলেও দিনা এই দুনিয়া থেকে চিরজীবনের জন্য বিদায় নেয়। হ্যালো বন্ধুরা, এই অসাধারণ গল্পটি এখানেই শেষ হয়। আপনার যদি হরর মুভি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।